ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তার কারাদণ্ড হতে পারে। 11 জুলাই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নিউ ইয়র্কের আদালত। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। আদালতে আনা 34টি অভিযোগের সবগুলোতেই দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল অবৈধ যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে এক নারীকে $1,30,000 মার্কিন ঘুষ দেওয়ার বিষয়টি, যা গোপন করেছিলেন ট্রাম্প। অবশ্য রায় ঘোষণার পর এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বলেছেন, ন্যায় বিচার পাননি, বিচারক নিজেই দুর্নীতিবাজ। এটা আমার জন্য খুবই অপমানের। বিতর্কিত বিচারক প্রভাবিত হয়ে এই রায় দিয়েছেন। বিচারক নিজেই দুর্নীতিগ্রস্ত। আমি পুরোপুরি নির্দোষ। বাইডেন আমাকে আঘাত করার জন্যই এই নাটক সাজিয়েছেন। আমি লড়ে যাব। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। নিউ ইয়র্কের আদালতে আগামী 11 জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করবেন বিচারকরা। এতে তার কারাদণ্ড কিংবা বড় ধরনের আর্থিক জরিমানা হতে পারে। তবে এই রায়ে ট্রাম্পের প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন আইনবিদরা। ডোনাল্ড ট্রাম্পের জেল হতে পারে, আবার বিচারক একটি বড় জরিমানা করে তাকে জেলে নাও ঢোকাতে পারেন, আবার দুটোই হতে পারে। এসবের বিরুদ্ধে ট্রাম্পের আপিল করার সুযোগ নেই। 77 বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে ফেলার ষড়যন্ত্রের অভিযোগেও একটি মামলা চলছে। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের পর হোয়াইট হাউস থেকে সরকারি গোপন নথিপত্র গায়েবের অভিযোগে করা আরও একটি মামলায়ও আসামি ট্রাম্প। এসব অভিযোগ প্রমাণিত এবং শাস্তি হলে তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার অযোগ্যও হতে পারেন। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা।